শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও একটি নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। এখন বাজছে হচ্ছে 9:51। তো 9:51 থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি একটু রেডি হয়ে গেছি, তো মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তার জন্যই। আর যাব হচ্ছে বহরমপুরে ট্রেনে করে। তো ট্রেনের টাইম ছিল 10টা বাজতে, কততে একটা ট্রেন ছিল, না 10টায় একটা ট্রেন ছিল, আমি জানি না, আমাদের এই মুর্শিদাবাদ স্টেশন থেকে। তো সেটাই আর যাওয়া হবে না, যাওয়া হবে 11:50-এর ট্রেনে। তো লোকাল ট্রেন। তো মাকে নিয়ে যাব মেডিকেলে ডাক্তার দেখাতে। তো সেটাই। আর তার জন্য না রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যেতে হবে। এখন 9:51 বাজে। তো সেটা আর হলো না, যাব হচ্ছে 11:50-এর ট্রেনে। আর তোমাদের দাদাভাই সকালবেলা ডিউটিতে গিয়েছে, তো ভেবেছিলাম রান্নাবান্না করে রেখে যেতে হবে। আর এখন হচ্ছে গুড্ডির তো আজকে জন্মদিন, দুপুরবেলার খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে। সকাল যদি 10টার ট্রেনে যাওয়া হতো, তাহলে হয়তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়াটা করতে পারতাম। তো সেই ভেবেই যাওয়া হচ্ছিল। তো এখন তো আর সেটা হলো না, 11:50-এর ট্রেনে গেলে আসার সময় 3টা কততে একটা ট্রেন রয়েছে, তো সেটাতে আসতে হবে। তো রান্নাবান্না কিছুই করা হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের তো সকালে ডিউটি, ও সকালে ডিউটিতে গিয়েছে। তো কাকিমার বাড়িতে চাবিটা রেখে যাব, তোমাদের দাদাভাই এসে স্নান করে তারপরে বললাম খাওয়া দাওয়া করে নিতে। তো ও খাওয়া দাওয়া করে নেবে, আর আমি এসে তারপরে যে দেখা যাক খাওয়া দাওয়া কখন হয় আমার জানি না। তো মা আবার ডাকছিল, বললো যে খাবার রান্না করেছি, এখানে এসে একেবারে বেরোবো চল। আবার আমার এদিকে ভিডিও আপলোড হয়েছিল না, থাম্বনেলও বানানো হয়েছিল না, ট্যাগও লেখা হয়েছিল না, মানে কোনো রেডিই ছিল না, তার জন্য আর যাওয়া হলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করলাম। এখন আবার গান বাজনা না বাজতে লাগে, যেহেতু পিকনিক করছে সবাই মিলে। গতদিন তো খুবই মানে গান বাজনা বেজেছে, অনেক রাতে গিয়ে ভয়েস ওভার দিয়েছি, সেভাবে ঘুমটাও হয়নি। এখন আবার গান বাজতে লাগবে, যেহেতু আজকে গুড্ডির জন্মদিন রয়েছে। গান তো হবেই মনে হয়, আমি জানি না, সেটা বলতে পারছি না, কিন্তু আশেপাশে তো গান চলবে। তো ভিডিওটা ওর জন্য খুব তাড়াতাড়ি শুরু করে নিলাম। এখন হচ্ছে একবারে দেখা হবে তোমাদের সঙ্গে যখন বেরোবো। তো এইদিকে বন্ধুরা ফাইনালি বেরোচ্ছি। সোয়েটার পরে নিয়েছি কারণ একটু ঠান্ডা লাগছে। বাইরে রোদ উঠেছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে যদি লেট হয়ে যায় তখন ঠান্ডা লাগবে, তাই না? তার জন্য সোয়েটার পরে নিয়েছি। আরও যেহেতু গাড়িতে যাব, মানে হচ্ছে ট্রেনে, তার জন্য ঠান্ডা লাগবে। তো এদিকে আমি রেডি, মানে এখন বাসে হচ্ছে 11:25। তো চলো হাঁটতে হাঁটতে যাবো। তো মা ওইদিকে বেরিয়ে গেছে, টোটো করে আসছে, আর আমি হচ্ছে হাঁটতে হাঁটতে স্টেশনে যাবো। চলো আগে বেরিয়ে যাই, দিয়ে কাকিমাদের বাড়ি হচ্ছে এটা কি বলে, চাবিটা রেখে যাবো। তো চলো বেরোই আগে, দিয়ে তারপর কথা হচ্ছে। স্টেশন চলে এসেছি, আর মার দাদা আগেই চলে এসেছিল, দাদার গাড়িতে এসেছে। তো ট্রেন এখন আসতে একটু সময় লাগবে। তো দাদা ওইদিকে দেখছিল, আর আমি মা এখানে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা হচ্ছে স্টেশনে চলে এসেছি, যে বহরমপুর স্টেশনে এসে একটু দাঁড়িয়ে আছি, কারণ ভিড়ভাড়টা তো অনেকটাই ছিল, তো তার জন্যই। তো এইদিকে আমরা চলে এসেছি হচ্ছে মেডিকেলে। তো এখন এই যে মা আছে এখানে, আর বড়দা আসছে। তো চলো কাজকর্ম সেরে একবারে পরে দেখা হচ্ছে। আমার তো আসতে একটু লেট হয়ে গেছিল, তো তোমাদের দাদাভাই মনে করে গুড্ডির আশীর্বাদের একটু ক্লিপ নিয়ে নিয়েছে। তো গুড্ডির বাবা এখন গুড্ডিকে একটু আশীর্বাদ করবে। তো চলো ভিডিওটা দেখো। এটা ওটাকে কেক ভাবছে, যে ফেলে দিচ্ছে ওকে উলুলু দাও দাও মাথায় দে ভয় পেয়ে গেছে কেলো এই দুবার দাদা আরেকবার তিনবার হয়ে গেল করতে হবে মাংস 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 আচ্ছা ঠিক আছে গুড
দোকানে, ও যে গুড্ডির জন্মদিন রয়েছে, তো জন্মদিনে কিছু তো একটা দিতে হবে, তো গিফটের দোকানে এসেছি একা একাই। মা আর বড়দা চলে গেল বাড়িতে, তো টোটো করে, আর আমি হেঁটেই এলাম দোকানটায়। আমিও টোটো করে যাব, ওইদিকে তোমাদের দাদা ভাই রয়েছে না খেয়ে, ঠিক আছে? তো চলো দেখি আগে কি। তো এদিকে বন্ধুরা বাড়িও চলে এসেছিলাম, আর এসেই হচ্ছে তোমাদের দাদাভাই তো রেডিই ছিল, আমার এত খিদে পেয়েছে মানে কি বলবো। তো এসেই স্নান করে নিলাম, আর স্নান করে হচ্ছে ই করে সিঁদুর টিঁদুর পরে এখন হচ্ছে সোজা যাচ্ছি ওই কি বলে গুড্ডির জন্মদিনে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারই শুধু বাকি রয়েছে। তো সেটাই তোমাদের দাদাভাই তো আমার আশায় বসে থেকে থেকে ওইটা। আর এই যে কিনে এসছি দেখতে তো পেয়েছিলে, তো এখন নিয়ে চলো গিয়ে খেয়ে আসি। আর কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর কেক কাটিং মনে হয় রাত্রেবেলায় হবে, যা হবে কিনা জানি না। তো গুড্ডির মা বলছিল আসবে। তো যাই হোক, এই যে এই ড্রেসটাই পরলাম, কিছু পরে নেই, আমার খুব তাড়াহুড়ো করে খিদে দুজনেরই লেগে গেছে, আমি কথা বেরাচ্ছে না। চলো যাওয়া যাক। বাড়ির অবস্থা তাকিয়ে লাভ নেই। আসো, যেতে হবে। ওই বাড়িতে যাবোই, দেখে এসছি কাজ। তো এসেই বসে গিয়েছি খাবারের, দেখছো টেবিলে। তো সামনে হচ্ছে দুটো দাদা আগেই খেতে বসেছে, তারপরে হচ্ছে আমরা বসে গিয়েছি এখানে। আর আমরাই মনে হয় সবার লাস্ট ছিলাম। তো এইখানে হচ্ছে দুটো দিদি দিচ্ছে, ওটা পাপিয়া দি আর ওটা হচ্ছে মিতালি দি। আর এইখানে এই যে গুড্ডির মা রয়েছে, মানে সবাই মিলেই বেশ ভালোই আনন্দ করছে। মাঝখানে আমি একটু বকা সেজে গিয়েছি, কারণ আমার অনেকটাই লেট হলো আসতে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর খাবারে কি কি আছে সেটা চলো তোমাদেরকে বলি। যে এখানে ডাল রয়েছে, তারপরে হচ্ছে একটা পাঁচ তরকারি রয়েছে, আর এই যে দাদা নিয়ে চলে এসেছে হচ্ছে আলু ফুলকপির তরকারি। আর সাথে ছিল হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা, যেটা আমার খুব পছন্দের। তো নারকল দিয়ে করেছে, তো নারকলটা তো অতটা খাওয়া ঠিক না, যেহেতু গ্যাস হয়ে যায়। তো যাই হোক, আলু ফুলকপির তরকারিটা মোটামুটি ঠিকই ঠাকই ছিল। তো এখন এদিকে এই যে খেতে বসেছি, আর পাশাপাশি দুজনা বসে গিয়েছি, মানে তোমাদের দাদা ভাই আর আমি এই যে এখানে বসে এখন খাচ্ছি। আর পরিবেশনায় রয়েছে হচ্ছে ওই যে বললাম পাপিয়া দি, তারপর হচ্ছে মিতালি দি, আর হচ্ছে এইদিকে হচ্ছে গুড্ডির বাবা, মানে হচ্ছে লালটুদা। তো এরাই হচ্ছে পরিবেশনায় রয়েছে। আর কাকাবাবু ওইদিকে আবার জলের দরকার হলে জল দিচ্ছে। খাবারের দিক থেকে তো আবার মাইন্ড হটে গিয়েছিল। তো এখানে ছিল হচ্ছে চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি, খেজুর গুড়ের মিষ্টি ছিল আর সাদা মিষ্টি ছিল। আর পায়েসটাও বেশ সুন্দর হয়েছিল। তো এদিকে বন্ধুরা খাওয়া দাওয়া করে এলাম, ঠিকই আছে, শরীর চলছে না, মনে হচ্ছে এখন একটু ঘুমালেই হয়, কারণ সারা রাত আমার ঘুম হয়নি। এখন মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে বলে সারা রাত একবার দেখি, একবার মোবাইল দেখছি, একবার ঘুমোচ্ছি, এরকম করে করে সকাল 7টা পর্যন্ত এরকম করেছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া হলো মোটামুটি। এখন একটু ওই বাড়িতে যেতে হবে, মিস্ত্রি কাজ করছে, কতটা কাজ হলো সেটাও একটু দেখতে যাবো। তার সাথে সাথে কিছু কাজ রয়েছে, তো সেটাই। তারপরে কি করব জানি না। বাজার করতে কিন্তু আজকে হবে, বাজার না গেলে আজকে কিছুতেই চলবে না। দুদিন ধরে রান্না বান্না নেই, আজকে রান্না করতেই হবে আমাকে রাত্রেবেলায়। তো চলো একটু রেস্ট করি, পরে দেখা হবে তোমাদের সঙ্গে। এসেছো? দেখি টাকা কোথায়? বাড়িতে কাজ দেখতে এসেছো তুমি? এখানটা একটু বাকি আছে। তো প্লাস্টার এদিকে মোটামুটি একটু কমপ্লিট হয়েছে, যে নিচটা হয়ে গেছে। এখন এই যে নিচটায় ডেটো বাকি রয়েছে, তার সাথে সাথে এই যে এদিক বাকি রয়েছে।
ঘরেও একটু একটু বাকি ছিল, সেগুলোও করেছে। এই দেখো, রাতের বেলায় কাজ দেখানো তোমাদেরকে কি বলবো। কাজ এখন ভিতরে সবই বাকি রয়েছে। আচ্ছা, প্লাস্টার করবে কি করে? তো প্লাস্টার করে দিয়েছে, ডেটটা তো করার মতো কিছু রাখেনি। তো রাত্রেবেলায় আর তোমাদেরকে কি বাড়ির কাজ দেখাবো, দিনের বেলা তো আসা হলো না, এই আসলাম, মিস্ত্রিও বাড়ি গেল। তো সেটাই এখন একটু আমরাই চোখ দিয়ে দেখি, তারপর তোমাদেরকে ফাইনাল লুক পরে দেখাবো। তো চলো এখন হচ্ছে যাই বাইরে দিয়ে, তারপর আবার বেরোবো, বাজার করতে তো যেতে হবে কিছু। কি করে কাটো কাটো হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ যার কি হলো? ওটা হলো বোম ফাস্ট, বোম ফাস্ট কি বলছে, বোম ফাস্ট। এই যা, বাস্ট হয়ে গেল। উপর করে দাও, উপর করে দাও। করে কাপড় চুল গায়ে দেবে রে। কি পার্টি? ক্রিসমাস পার্টি। খাওয়ানোর সময় ও বাবা কই? পাপাকে খাওয়াও, পাপাকে খাওয়াও। আরে এদিকে তো তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ। ভালো ভালো। এবার একটু দাদুকে খাই দাও না, ওখান থেকে না। আমার সবাই চকলেট পেয়েছিস না এই এদিকে তাকা একটু, লালটু লালটু একটু এদিকে তাকা, ভালো লাগছে, সুন্দর লাগছে, ক্লাস লাগছে, সুন্দর। আজকের ভিডিওটা একবারে অগোছালো হয়ে গেছে। তো বাড়ি থেকে চলে এসেছি, আর এইখানে হচ্ছে গুড্ডির কেক কাটাকাটি চলছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি নেই, একটু পরে হয়তো আমি আসব। তো চলো কথা হচ্ছে। তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। এবার গান শুরু। তোমার জন্মদিন, তুমি কেক কাটছো? তুমি কাটছো কেক? তাই তাই চকলেট ছোট সবাই পেয়েছিস তো? তাহলেই হবে। হ্যাঁ বাচ্চাগুলো দাও, যারা যারা পাইছে দাও। আমি পাইনি, আমিও তো বাচ্চা। ওটা বড় বাচ্চা। আমরা আগে কি সুন্দর ছবি। চকচক করছে না ক্যামেরাটা? ক্যামেরাটা আমার ভালো কিনা ভালো করে এখন শুরু হলো হচ্ছে গান। তো এখন হচ্ছে সবাই মিলে নাচানাচি করবে, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদের তো বাজারে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, এখানে যে গুড্ডির বাবার কোলে বসে রয়েছে, আর আমরা সবাই সামনে দাঁড়িয়ে আছি বার্থডে গার্লকে দেখার জন্য। আর এইখানে হচ্ছে পাপিয়াদি করছে হচ্ছে কি বলতো, কেকটাকে ভাগ। এইটা কিন্তু একটা বড় কাজ। তো এই কাজটা এখন পাপিয়াদি নিয়ে নিয়েছে, আর বেশ সুন্দরভাবে কেটে দিয়েছে, সবাইকেই দিয়েছে। তো সেইটাই। তো চলো পাপিয়াদি কেক কাটতে থাকুক, আর ততক্ষণে আমরাও কেক খেতে থাকি।
তো এই যে এক পিস কেক নিয়ে নিলাম, আর ওইদিকে তোমাদের দাদা ভাইও এক পিস কেক নিয়েছে। কিন্তু এই যে কেকের উপরে দেখছো প্লাস্টিক পড়ে রয়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের কেকের সঙ্গে একটা প্লাস্টিকও খেয়েও ফেলেছে, মানে ভিতরে যায়নি, পেটে মুখে পড়েছে দেখো। তো ওকে বললাম যাও ফেলে এসো, আর আমার কেকটার ওপর থেকেও প্লাস্টিকটা তুলে নিল। তো এইসব প্লাস্টিক তো শরীরের পক্ষে খুব ক্ষতিকারক না, পেটের মধ্যে ঢুকে গেলে একটা সমস্যা। তো সবাই মিলেই এখন কেক খেয়ে নিচ্ছে, আর তার সাথে বসে বসে একটু ডান্সও করে নিচ্ছে। সবাই পেয়েছে? আর আমাদের গুড্ডি রানী কিন্তু চকলেট খেয়ে কেক খেয়ে হয়রান হয়ে গেছে দেখো, খেতেই চাইছে না। তো আজকে মনে হয় ওর পেট কামড়াবে, তো দেখা যাক কি হয়। তো এখন এই যে ওর বাবা ওকে চকলেট খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও বিরক্ত হয়ে পড়ছে। সবাই দেখছে, বলে এই যে এখানে দেখো, এখানে একটু হাই করে এই দাও। যে এখানে দেখো, এখানে না চকলেট দিলে কামড়াবে। তো ওইদিকে মোটামুটি আনন্দ ফুর্তি করে চলে আসলাম কোথায়, নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো কাপগুলো দেখে। হ্যাঁ, কাকিমাদের বাড়িতে। তো এসেছি, আসার পর অনেকক্ষণ বসেছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের না খাবারটা খেয়ে একটু মনে হয় বদহজম হয়ে গেছে। তো যাই হোক, ওকে একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিলাম খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে কাকিমা আমাদের সকলের জন্য চা করে নিয়ে এসেছে। তো ওইদিকে কাকাবাবুর চাটা তো একটু কড়া হয়ে যায়, আর আমাদের চাগুলো মানে আমার আর কাকিমার চা আর একটু সামান্য কম করা, আর একবারেই কম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, ও অত কড়া খেতে পারে না। তো এখন এই যে সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। এখান থেকে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব, আর বাড়িতে যেতে যেতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছে। তো ভেবেছি চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি চায়ের সঙ্গে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। তা আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।